বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত একটি ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আলহামদুলিল্লাহ, এটা মুসলিম প্রধান দেশ হিসেবে, মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুখবর। কিন্তু এটা দেখার পরে দাদাদের চোখে তো আর ঘুম নাই। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে সাংবাদিক চন্দন নন্দীর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ক্রমবর্ধমান ইসলামপন্থী প্রবণতার ইঙ্গিত বহন করে। মুসলিম প্রধান দেশে সেনাবাহিনীর মধ্যে ইসলামের চর্চা থাকলে দাদাদের এত মাথা ব্যথা হবে কেন? নাকি বাংলাদেশ নিয়ে নাক না গলালে তাদের ভালো লাগে না? প্রতিবেদনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রাখার বিষয়টিকেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। একজন মুসলমান হিসেবে সে দাঁড়িয়ে রেখেছে, সেটা নিয়ে দাদাদের মাথা ব্যথা। হোক সে সেনাপ্রধান, তাই বলে কি সে মুসলমান না? আগে তো সে মুসলমান। মুসলমান হিসেবে একজন মুসলমান দাঁড়িয়ে রেখেছে, তাতেই দাদাদের মাথা ব্যথা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শোনা যায় বলে দাবি করা হয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা শুনলে কি দাদাদের কাপড় নষ্ট হয়ে যায় নাকি? এটা নিয়ে কেন দাদাদের মাথা ব্যথা হবে? এটা তো মুসলমান হিসেবে আমাদের স্লোগান এটা। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আরবিতে কালেমা লেখা পতাকা উঠছে। দেশে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা উঠলেই কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মুসলিম প্রধান দেশে কালেমার পতাকা উঠলেই কেন তাদের মাথা ব্যথা? সম্মেলনে সাংবাদিকরা দেশের বিভিন্ন জায়গায় একযোগে কালিমা খচিত পতাকা উড়ানোর বিষয়টি দেশে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা উড়াইলে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মুসলিম প্রধান দেশে কালেমার পতাকা উড়াইলে তাদের মাথা ব্যথা শুরু। সরকার কগনিজেন্সে নিয়েছে, সরকার এটা দেখেছে, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই, বরং এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এই সমস্ত নাস্তিকদের অনুসরণ করি, তাদেরকে নেতা মেনে নেই, তাদের নেতৃত্ব মেনে নিতে হয়। হতভাগা জাতি আমরা।